রাহুল প্রথমবার তাস খেলতে বসে 3টা কুইন পেয়ে গেল। আনন্দে সে লাফিয়ে উঠলো এবং নিজের লাক্সারি গাড়ির চাবিটা সে বাজিতে রেখে দিল। এটা দেখে বাকিরা সবাই হাত গুটিয়ে নিল, কেউ আর কল করলো না। তারপর রাহুল সবাইকে কাপুরুষ বলে মজা করতে লাগলো এবং বলল ওরা কোনোদিনই জিততে পারবে না। যখন তার স্ত্রী টেবিলে রাখা টাকাগুলো গুনতে গেল, তারপর দেখুন ওই ছেলেটা পকেট থেকে তার গাড়ির চাবিটা বের করে আবার কল দিল। এটা দেখে রাহুল খেপে গেল। সে বলল আমার গাড়ির দাম $1 মিলিয়ন আর তোমার গাড়ির দাম মাত্র $1 লাখ। এ বাজি সমান নয়, বাজি সমান হওয়া দরকার। তারপর দেখুন ছেলেটি তার স্ত্রীকে বলল তোমার সাথে যত গয়নাগাটি যা আছে সবকিছু খুলে এই টেবিলে রেখে দাও। তার স্ত্রীও তার কথা শুনে তার গায়ের সমস্ত গয়না খুলে নির্দ্বিধায় এখানে রেখে দিল। আত্মীয়রা সবাই বলল এত বড় বাজি আর খেলো না, কিন্তু রাহুল এতে করে খুব রাগ হলো। রাহুল ভাবছে এরা ইচ্ছে করে সবাই আমাকে অপমান করার চেষ্টা করছে। ছেলেটি তাকে বকাচকা করলো এবং তার বাবাকেও অপমান করলো। এটা দেখে ছেলেটি রেগে মেগে তাকে মারতেও যাচ্ছিল, কিন্তু তার বাবা তাকে থামিয়ে দিলেন। রাহুল বলল তার কাছে একটা গাড়ি হারানো মানে 5 স্টার হোটেলে খাবার খাওয়ার মতনই সহজ বিষয়, এতে করে তার কিছুই যায় আসে না। কিন্তু ছেলেটি যদি হারে তাহলে তার ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। ছেলেটি বলল আমি ভবিষ্যতের ভয় করি না, তবে রাহুলকে তার বাবার কাছে ক্ষমা চাইতেই হবে, নইলে সে শেষ পর্যন্তই খেলবে। রাহুলের হাতে 3টি কুইন থাকায় সে নিশ্চিত ছিল। তারপর সে বাইরে গেল, বাইরে গিয়ে একটা কালো ব্যাগ নিয়ে আসলো। সেখান থেকে কালো ব্যাগ থেকে বের করে $5 লাখ সে টেবিলে রাখলো। এই টাকাগুলো ছিল তার ফ্যাক্টরির জন্য নেওয়া ঋণ। তার বিশ্বাস ছিল এই ছেলেটি তার সমান বাজি দিতে পারবে না। কিন্তু ছেলেটি তার দাম্পত্য বাড়ির দলিল, যার দাম $8 লক্ষ, এটাকেও সে বাজিতে রেখে দিল। এখন তো রাহুলের চেয়েও $3 লক্ষ বেশি হয়ে গেল। ফলে রাহুলকেও তার সমান করতে আরো কিছু রাখতে হলো। ছেলেটি জিজ্ঞেস করলো এখন কি সে কার্ড দেখাবে। তারপর রাহুল হিসাব করছে আগে এক এস এবং 2টা কিং খেলা হয়ে গেছে, তাই ছেলেটির হাতে 3টা এস থাকার কোনো সম্ভাবনাই নেই। তারপর দেখুন সে কি করলো, তার নিজের শহরে থাকা প্রপার্টির দলিলটাও রেখে দিল, যার দাম $1,50,00,000। তার বিশ্বাস ছিল ছেলেটি এখন আর কিছুই দিতে পারবে না। কিন্তু ছেলেটির স্ত্রী তার বাবার বাড়ির পাওয়া $8 লাখ প্রপার্টিও সে বাজিতে রেখে দিল। এটা দেখে ছেলেটির বাবা রেগে গেল, বলল এটা আত্মীয়তার ব্যাপার, এটা এত দূরে যেও না। কিন্তু ছেলেটি আর পিছু হাঁটতে রাজি ছিল না। আগে তার বাবা নথি স্বীকার করতেন, তাই সবাই তাদের হেয় করত। রাহুল কথা কেটে বলল সে সত্যি ছেলেটিকে তুচ্ছ ভাবে। সে বলল এখনো ছেলেটি 1 মিলিয়ন পিছিয়ে আছে, দেখা যাক ছেলেটি এখন কি নিয়ে আসে। ছেলেটি সঙ্গে সঙ্গে তার গ্রামের বাড়ির দলিল বের করে দিয়ে দিল। রাহুলের স্ত্রী ব্যঙ্গ করে বলল গ্রামের বাড়ির কোনো দামই হয় না, ওই দলিলের দাম সর্বোচ্চ $8 লাখ হবে। তখন ছেলেটি সঙ্গে সঙ্গে অনলাইন থেকেও আরো $2 লাখ লোন নিয়ে সেই ডলারটাকেও বাজিতে রেখে দিল। এটা দেখে রাহুল ব্যঙ্গ করে বলল তাস খেলতে শেষ পর্যন্ত লোন নিয়ে এলো। কিন্তু ছেলেটি দৃঢ় ছিল, আজ রাহুলের হিসাব যেভাবেই পারে চুকিয়ে দেবে। তার মনে আগে থেকে রাগে ভরা ছিল। ছেলেটির বাবা রাহুলকে বলল ছেলেটিকে ছেড়ে দাও, কিন্তু রাহুল তাকে ধাক্কা দিল। ধাক্কা দিয়ে বলল সে যেহেতু তার সমস্ত দলিল এবং টাকা পয়সা এখানে বাজিতে রেখেছে, তাহলে তার এখন নিজের পাতা দেখাতেই হবে। যখনই সে পাতা উল্টিয়ে দেখতে গেল, তখনই সে ওই ছেলেটি তার হাত চেপে ধরলো, বলল আমি এখনো পাতা উল্টিয়ে দেখার অনুমতি দেইনি।